গুনাহের কাজ যারা করে দেখবেন এদের লজ্জা থাকে না, লজ্জার শক্তি আল্লাহ কমে নেয় এদের। হায়া বলতে, হায়া লজ্জা, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তো অনেকের ঈমানও নষ্ট হয়ে যায়, লজ্জা থাকে না, যার লজ্জা নাই তার ঈমানও নাই। আর গুনাহের কাজ যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে লজ্জাশীলতা কমিয়ে নেয়। অনেকে গুনাহের কাজ করে, এ ভাই মদ খাওয়া হারাম না হালাল? হ্যাঁ বলেন সবাই, হারাম না হালাল? হারাম। তা লজ্জা আছে যে হারাম জিনিস খাচ্ছে, লজ্জা হয়? সিগারেট খাওয়া হালাল না হারাম? তাই যে ওপেনে খায়, এদের লজ্জা আছে না নাই? তা লজ্জা নাই। তারপরে গাঁজা খাওয়া হালাল না হারাম? তো অধিকাংশ যুবক এখানের গাঁজা খায়, সিগারেট খায়। অবাক লাগে, আফসোস লাগে। আপনাদের এই গ্রামের মানুষদেরকে দেখে আমার আফসোস লাগে। সেই জাহিলি যুগকে এই গ্রামের মানুষ তথা এই বাংলাদেশের মানুষ জাহিলি যুগকে পিছনে ফেলে এসেছে। তারা প্রত্যেকটা অঞ্চল অঞ্চলের মানুষ গুনাহের কাজে লজ্জা কমে গেছে, হারাম কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে, এটা কিছু মনেই করতেছে না। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, ইফতিজিং করতেছে, আর ইফতিজিং করার পরে আশেপাশের যে বন্ধু বান্ধব গুলো আছে বলতেছে তুমি পারছো, তুমি ইফতিজিং করতে পারছো, তুমি পাস। হয় কি হয় না যুবক ভাইরা? হয় না? হয়ে যায়। তো এইগুলো তোমাকে প্রমোট করছে তোমার বন্ধু বান্ধবরা। তুমি যত বেশি ইফতিজিং করতে পারতেছো তোমার বন্ধু বান্ধবের কাছে অত তুমি হিরো হিরো হাসতে পারতেছো। তোমার লজ্জা কোথায় গিয়েছে? আর আমাদের মা বোনদের অবস্থা তো খুবই করুণ। পর্দা নাই, পর্দা নাই, পশিরা নাই, বেহার মতন রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে কুকুরের মতো। আপনি আপনার বউকে যদি বলেন তোমাকে পর্দায় থাকতে হবে, তোমাকে, আপনি আপনার মেয়েকে যদি বলেন তোমাকে পর্দায় থাকতে হবে, তুমি রাস্তাঘাটে অশ্লীল ভাবে, তুমি বেপর্দা ভাবে তুমি বাহির হতে পারবে না, ওর বাবার ক্ষমতা নাই ও বাহির থেকে বাহির হবে। ওর বাবার ক্ষমতা নাই। আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও তো মা বোন আছে। কোথায় তাদেরকে একদিনও তো দেখলাম না যে বেপর্দা ভাবে রাস্তাঘাটে বাহির হয়েছে কোনো পুরুষের সামনে, তারা তাদের শরীরকে প্রদর্শন করেছে। তাদের সাহস নেই। এটা আপনার কারণে হয়েছে, এর জন্য আপনি দায়ী। আপনি তাকে সুযোগ দিয়েছেন। আপনি কেন আপনার মেয়েকে দোকানে পাঠাবেন? আপনি কেন আপনার মেয়েকে রাস্তাঘাটে বাহির করাবেন? আপনি ভাবতেছেন আপনি পুরুষ, আপনি কাপুরুষ। যে বাবা তার মেয়েকে রাস্তাঘাটে বেপরদাভাবে চলাচল করার সুযোগ করে দেয় সেই বাবা সুপুরুষ নয়, সেই বাবা হচ্ছে কাপুরুষ। যেই স্বামী তার স্ত্রীকে বেপরদাভাবে রাস্তাঘাটে চলাচল করার সুযোগ করে দেয়, দেবর ভাসুরের সাথে কথা বলার সুযোগ করে দেয়, রং তামাশা করার সুযোগ করে দেয়, সেই স্বামী সুপুরুষ নয়, সেই স্বামী হচ্ছে কাপুরুষ। আপনার গায়রত নাই। যেই ভাই তার বোনকে পর্দার জন্য শাসন করে না, বেপরদাভাবে চলাচল করার জন্য শাসন করে না, সেই ভাই সুপুরুষ নয়, সেই ভাই কাপুরুষ। যেই বাবা তার সন্তান সিগারেট খাচ্ছে জেনে, যেই বাবা তার সন্তান মদ পান করতেছে, গাঁজা খাইতেছে, সেই বাবা শাসন করতেছে না, সেই বাবা সুপুরুষ নয়, সেই বাবা হচ্ছে কাপুরুষ। আমি এই উদাহরণটা আরেকদিন বলেছিলাম। কোন এক আল্লাহর ওলি বলেছিলেন যে আপনি আপনার সন্তানকে ছোট থেকে গড়ে তুলুন। তাকে উদাহরণটা বলেছিলেন কাদামাটি। এখানে যদি আমি একটু কাদামাটি নেই, আমি যদি কাদামাটি দিয়ে যা কিছু তাই বানাতে পারবো না? আমি যদি চাই একটা পাতিল বানাবো, পাতিল বানাতে পারবো। আমি যদি চাই একটা অন্য কিছু বানাবো, আমি মাটি দিয়ে, সেটা দিয়ে, কাদামাটি দিয়ে সেটাই বানাতে পারবো। আমার যা মনে চায় আমি তাই বানাতে পারবো। কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যাবে আমি ওটাকে যা কিছু তা বানাতে পারবো? যখন আমি বানাতে যাব তখন ভেঙে যাবে। তা আপনি আপনার সন্তানকে ছোট থেকে কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, গভীর জ্ঞান দিয়ে তাকে যদি আপনি উন্নত করেন, তাহলে আপনি আপনার সন্তানকে সুউচ্চ শিক্ষিত ভাবে দেখতে পারবেন। আপনার সন্তানকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আদর্শ মতো দেখতে পারবেন। এখন আপনারা চিন্তা করেন যে আমার সন্তান কেন জ্ঞান শিখবে, আমার সন্তান কেন জ্ঞান শিখবে?
দুঃখ লাগে আপনাদের এই বর্তমান পরিস্থিতি দেখে খুব দুঃখ লাগে। শিক্ষা করার বয়স, আপনি কেন আপনার সন্তানকে ছোট বয়সে কর্মসংস্থায় দিচ্ছেন? যদি সন্তান না পালতে পারেন, সন্তানকে উচ্চ আদর্শ শিক্ষা যদি না দিতে পারেন, আপনার বিবাহ করার দরকার নাই। সম্মানিত সুধী, সন্তানকে শিক্ষা দিতে হবে। কবি ইকবাল, ডক্টর আল্লামা কবি ইকবাল বলেছেন, যেই জাতির ভিতরে শিক্ষা নাই সেই জাতি মানুষের গোলামি করে। তা আমরা মানুষের গোলামি করতেছি না? আমরা মানুষের গোলামি করতেছি না? আমরা মানুষের গোলামি করতেছি। আপনি শিক্ষা অর্জন করুন, আপনি সমাজের নেতৃত্ব দিতে পারবেন।